আপনি অনেকদিন পরে কাজে ফিরছেন, আসলে এই অনুভূতিটা কেমন? আমি হ্যাঁ অনেকদিন পরে ফিরেছি। মাঝখানে অবশ্য দুটো কাজ করেছি লঞ্চিং এর, তিনটা, সাথে হচ্ছে আবার ফটোশুট ছিল, ওগুলো করেছি। আবার আজকে টিভিসি করতে এসেছি আমার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছে। এটার সঙ্গে আমি আরো দুটো কোম্পানির সঙ্গে টিভিসির সঙ্গে জড়িত হয়েছি। অ্যান্ড আমার অনেকগুলো শো এসেছে। আমি যে 20 তারিখ থেকে যাবো ইউএসএ, দেন আরো কয়েকটা ক্যান্সেলও করতে হয়েছে। আবার আমার 4টা সিনেমা সাইনিং করেছিল, ওইটারও শুটিং। অ্যাকচুয়ালি আমি বুঝতেছি না যে আমি কখন মানে শিডিউল দিব কখন, মানে আমার ঘুমানোর টাইম পাচ্ছি না। আসলে কাজের ব্যস্ততা কেমন যাচ্ছে? অনেক ভালো যাচ্ছে, মানে আমাদের শুধু এইটা না প্রফেশন, আমার তো অ্যানাদার প্রফেশন আছে, আমি ডক্টর, আপনারা জানেন। আমার ক্লিনিকেও আমাকে টাইম দিতে হয়। সো ওইটা ভেবে আর কি ক্লিনিকে এখন কম টাইম দেওয়া হচ্ছে, 2 দিন করে টাইম দেওয়া হচ্ছে। তো সব মিলে খুব ব্যস্ত দিন যাচ্ছে। সামনে আপনার কে কাজ আসতেছে? সামনে আমার 4টা সিনেমা আসছে, ওইভাবেই প্ল্যান চলছে। কোনটা আগে আসবে, ঈদে থাকবে, এখন যদি বড় বড় সিনেমাগুলো ঈদে থাকবে, প্রতি ঈদেই থাকবে। আপু ডে বাই ডে সিনেমা আসছে এবং কমার্শিয়াল সিনেমায় একটা ভালো সুনাম অর্জন করছে বাংলাদেশি সিনেমা, মানে এই ব্যাপারটা আসলে কিভাবে দেখছেন আপনি? হ্যাঁ, সিনেমা তো বাংলাদেশে এখন অনেক চেঞ্জ, অনেকদিন আগে থেকে চেঞ্জ ছিল, এখন আরো ভালো হোক। কারণ আমরা আসলে সিনেমার আর্টিস্ট, আমাদের মনে হয় যে সিনেমা আরো ভালো হওয়া দরকার। যেমন হচ্ছে এরকম একটা ট্রেন্ড থাকুক, মানে একটা মানে থাকুক আর কি। যেমন একটা লড়াই শুরু হয়েছে, একটা ভালো হচ্ছে, ওটা ভালো হচ্ছে, ওকে নিয়ে লিখছে, এটা কিন্তু খুব ভালো একটা কিছু হয়। বাট একটা জিনিস হচ্ছে খারাপ লাগে যে আমাদের দেশে এত ভালো ভালো শুধু শুধু আর্টিস্ট থাকতে কেন দেশের বাইরে থেকে আর্টিস্ট আনছে। কদিন আগে একজন আমাদের অভিনেত্রী সিনিয়র, সেও এই কথাটা বললেন। তো মানে এটা আসলে খুব দুঃখজনক। মানে আমাদের দেশের সব আর্টিস্টই কিন্তু সুন্দর, এক একজন এক এক রকম সুন্দর যারা কাজ করছে। তো তাদেরকেও যদি মানে সুযোগ দেওয়া হতো, অনেক ভালো কাজ করতে পারতো। দেখেন একসময় কিন্তু সাকিব ভাইকেও বলা হতো যে ভালো লাগছে না, কিন্তু এখন দেখেন সে কিভাবে চেঞ্জ হয়ে এসেছে। সবাই কিন্তু এখন সাকিব খান ছাড়া কিন্তু কোনো কেউই নাই, আসলে কোনো হিরোরই দেখা যাচ্ছে এখন বেল পাওয়া যাচ্ছে না। সরি টু সে দ্যাট, মানে একটা অন্য ব্যাপার। তো আমাদের প্রতিটা আর্টিস্টকে যদি ওভাবে ইউজ করা হয়, সবাই কিন্তু ভালো করতে পারবে। শুধু যে দেশের মানে যেমন নায়িকা নিলে যে নায়ক দেশের বাইরে হতে পারে, এটাও কিন্তু হতে পারে ভালো। আচ্ছা, আমরা একটু দেশের বাইরে যদি দেখি যে আমরা দেখেছি যে নায়িকাদের একটু গুরুত্ব দেওয়া হয়, কিন্তু আমাদের বাংলাদেশে মানে ওইভাবে আসলে গুরুত্ব দেওয়া হয় না, মানে এই ব্যাপারটাকে আসলে আপনি না না না, আমি তো দুটো সিনেমা করেছি। আমার চিনি বিবি, তারপরে পূজা নায়িকা প্রধান সিনেমা ছিল। সো আরো এই যে সিনেমা হয়েছিল অগ্নি, তারপরে এরকম রিলেটেড অনেক সিনেমা আমি তো দেখেছি। ওই নায়িকাদের রিলেটেড সিনেমাও তো আছে, কেন না? অবশ্যই আছে, হবে। তো আসলে বাংলাদেশ না, এশিয়া মহাদেশে আসলে নায়ক প্রধান সিনেমাটাই বেশি চলে, এটা আসলে বাংলাদেশের দোষ না। কিন্তু আমাদের দেশীয় নায়িকারা মানে ওইভাবে ফর্ম করতে পারে না, বাইরের দেশের নায়িকারা যেভাবে ফর্ম করে তার জায়গা তৈরি করে, কিন্তু আমাদের দেশীয় নায়িকারা আসলে সেই জায়গাটা তৈরি করতে পারে না। এতে করে ল্যাকিংসটা আসলে কি, আপনি কি মনে করেন? দেশীয় নায়িকারা যে তৈরি করতে পারে না এরকম না, সব মানে তাদেরকে তো ইউজ করতে হবে, তাই না? দেশীয় নায়িকাদের তো ইউজ করছে না।